তো হ্যালো ক্লাস 12-এর বন্ধুরা, আজকে আমরা যে এবিটিএ টেস্ট পেপারের যে অন্তিম 19 নম্বর স্কুল আছে বাংলা বিষয়ে, সেই স্কুলের সমাধান নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ 19 নম্বর স্কুল বাংলা গ্রুপে সঠিক উত্তরটি নির্বাচন করো 40টি। মঙ্গলাকায়ের এরে বাছুরের নামে যার নামকরণ করা হয়েছে সেটা অপশান এ ডেপুটি। জয়রাম মুখোপাধ্যায় 5 টাকা জরিমানা রোহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন? অপশন বি 1700 টাকা। একজোড়া নতুন বলদ কিনে এনেছেন ইমামদ্দি শেখ। হস্তির পৃষ্ঠে আরোহণ করিয়া গেলেন বি জয়রাম মুখোপাধ্যায়। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। বাংলাদেশে স্থানে স্থানে রয়েছে রকমারি ভাষা। গদাই লস্করি চাল হলো সংস্কৃত। এটা স্টার মারা প্রশ্ন। ভাষাকে করতে হবে সাফ ইস্পাতের মতো। অপশন এ। যে দখলের কথা শিখিয়েছে সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। অপশন এ হবে সঠিক উত্তর। ভ্যান গখের ধর্ম ছিল উন্মাদনা, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। 12 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ে যেতে হবে, সাজিয়ে দিলেন কে? অপশন সি দুরানি। জাদু অশ্ব মোড়পথে হয় উট, নিশ্চিত পৌঁছাবে সেই তৃষ্ণার খরজুরের দ্বীপে। খরজুরের অর্থ কি? খেজুর। অপশন বি। কাকটা উড়ে পালায় ডাকতে ডাকতে। অপশন বি হবে সঠিক উত্তর। একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল দামার বাড়ির দরজায়। উঠে দাঁড়াবো সোজা হয়ে। সংস্কৃত, লাতিন, ফরাসি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন কে? উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন 19 নম্বর, দৈর্ঘ্য, শাখাঘাত, জ্যোতি ও সুরতরঙ্গ যে ধ্বনির মধ্যে পড়ে? অপশন বি অবিভাজ্য ধ্বনি। স্বর সহ তালবেশ্য যে ধ্বনির অন্তর্গত উষ্মধ্বনি। বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200-র বেশি। আনন্দ, হর্ষ, হরস্ফুলক শব্দার্থের যে অর্থে ব্যক্ত করে সমার্থকতা। প্রথম আধুনিক থিসরাস হল পিটার মার্ক রাজেটের থিসরাস। অপশন এ। 24 নম্বর প্রশ্ন, মন্দির মূল অর্থ হলো গৃহ, কিন্তু প্রচলিত অর্থে দেবালয়। এখানে শব্দার্থের পরিবর্তনের যে ধারা লক্ষ্য করা যায় তা হল শব্দার্থের প্রসার। অপশন এ। মহাজন শব্দের প্রচলিত অর্থ ঋণদাতা, এখানে হয়েছে শব্দার্থের অপকর্ষ। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে প্রথম ডিস্টাইনারিজ শব্দটি ব্যবহার করেন উইলিয়াম জোন্স। এই প্রশ্নটা একটু হয়তো ভুল থাকতে পারে, উত্তরটা তোমরা দেখে নিতে পারো। হাফ আখড়া এ গানের জনককে? রামনিধি গুপ্ত। পাশ্চাত্য যন্ত্রসঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিলনে যে নতুন সঙ্গীত ধারার জন্ম হয় তাকে বলে ফিউশন মিউজিক। এটা স্টার। কালাজ্বরের প্রতিষেধক কিউরিয়াস্টিবামাইড আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন জন্মগ্রহণ করেন পুরুলিয়ায়। এটা স্টার মেরে রাখো। আমার স্ত্রীর যতটুকু ড্যাশ জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। 31 নম্বর শূন্যস্থান, এটা হবে আইন জ্ঞান। যত রেল এবং গতাগতিক সুবিধা হবে তত ড্যাশ ভেদ উঠে যাবে, তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে। নিশ্চিত প্রতিবেশী তৃষ্ণ হওয়ার খরজুরের দ্বীপে। এখানে খেজুর আছে, খরজুর আছে, নিকোবর আছে, লাক্ষা আছে। এখানে খেজুরও অন্তত লাগিয়ে দিতে হবে, কিন্তু খরজুরের হবে। পরের প্রশ্ন, ক্রম অনুযায়ী সাজিয়ে পুনর্নিবাস করো। অপশন এ হবে সঠিক উত্তর। 4, 3, 2, 1। তারপর সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমটা হবে মিথ্যা। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিটি কম, এটা হবে মিথ্যা। তারপরে সত্য হবে মিথ্যা, তারপরে সত্য। তারপরে 36 নম্বর প্রশ্ন, এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় সামনে নিম গাছে একটা কোকিল ডাকে, দ্রুপদ গজগজ করে আপন মনে, এ হলো শ্রাবণের মাস, সারা আকাশ মেঘে ডাকে। এখানে একটা অপশনে ঠিক নেই, কারণ এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় এটা হবে সত্য। এখানে দুটো জায়গায়, একটা জায়গাতেই সত্য আছে। তারপরেটা আছে সামনে নিম গাছে একটা কোকিল ডাকা। কোকিল এখানে মিথ্যা হতে, কিন্তু এখানে সত্য আছে, এখানে মিথ্যা হবে। কোকিল এটা কাক ডাকে, দ্রুপদ গজগজ করে আপন মানে সত্য। এই হলো শ্রাবণ মাস, সারা আকাশ মেঘে ডাকা। শ্রাবণ না, এই হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ডাকা, তাই এটা মিথ্যা। তো এখানে কোনো অপশান নেই, তাই সঠিক উত্তর সত্য মিথ্যা, সত্য মিথ্যা। 37 নম্বর প্রশ্ন, এটা হবে অপশান এ। 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি এবং 4-এর সাথে এ। 38 নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন ডি।
বিবৃতি এবং কারণ, অ্যাসারশন রিজন, এর মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও। নিম্নের প্রদত্ত প্রশ্ন দুটির অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ আর। নির্দেশনা অনুযায়ী ঠিক উত্তরটি সন্ধান করো। রসু, আমার জন্য দাঁড়াও, সময়টা মোটেও সুবিধার নয়। এটা এ হবে সঠিক উত্তর। এ ও আর উভয় ঠিক এবং আর এ এর সঠিক কারণ। কেস বেস স্টাডিজ প্রশ্ন যেটা, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্র সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তির বৃষ্টি আহ্বান করিয়াই গেলেন। মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুকুজ্জমশাই, ও হাতিটি কার? মুকুজ্জমশাই বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায়, তা হলো অভিজাত্যের গৌরব। তো যত সম্ভব আমার দুটো প্রশ্ন এখান দিয়ে খটকা লেগেছে, বাদ বাকি যে এই প্রশ্নটাতে আমার ডাউট আছে, তাই বাদ বাকি পুরোটা সেট আমরা সলভ করে দিয়েছি। লাস্ট সেট ছিল এটা 19 নম্বর। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য।